আসসালামু আলাইকুম। তাপমাত্রা 109 ডিগ্রি। খামারি বুঝতে পারে না যে জ্বরের কারণে মারা গেছে। কি সুন্দর একটা গারল, কমপক্ষে 20 কেজি হইব, 20 কেজি। আরও অবস্থা, যে খামারের ঘর কি সুন্দর। আরও অবস্থা মনে করেন তিনটার অবস্থা খুবই খারাপ, মারা গেছে। জ্বর 109 ডিগ্রি তাপমাত্রা, এটারও 109, আর এটা বর্তমানে হইলো তাপমাত্রা 7। প্রচণ্ড জ্বর। খামার পরিবেশ খুবই সুন্দর, হয়তো তলার উপরে, অথচ কিন্তু ছাগল দিলে ঠিক আছে জ্বর যে আসছে বুঝতে পারেন। তো সবাই চিন্তা রাখতে হবে এই ধরনের সমস্যা হইলে, যখন পশুটা অসুস্থ হইলে কেমনে বোঝা যাইব? তার মনটা মলিল থাকবো, মানে মাথা নেচের দিকে থাকবো, এরপর ঝিমঝিম করব, খাবার খাইতো না, চোখে তো একটু পানি টানি পড়বো। খামারি মালিক বলতেছে আগামীকাল নাকি খাবার খাচ্ছে। তো খাবার খাইলে তো এই অবস্থা হইতে পারে না। আগামীকাল খানা খাইলে কি এই অবস্থা হতে পারে? এই যে খানা খাইলে কি রাজ খেয়ে মরে যেতে পারে। অবশ্যই সবাই লক্ষ্য রাখতে হবে, গারল যারা পালেন সবাই লক্ষ্য রাখতে হবে, যাতে অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের প্রিপারেশন নিতে হয়। আর টিকা দেওয়া হয়েছে না। ছাগল বেড়া 90% পিপিআর রাখতে হতো। পিপিআর লক্ষণ হলো ক্ষুধামন্দ জ্বর, নাক দিয়ে তীব্র ক্রমাগত পানি জড়া, সর্দি কাশি, দুর্গন্ধযুক্ত ডায়রিয়া। আমি আবারও বলতেছি, পিপিআর লক্ষণ হলো প্রথমে হলো ক্ষুধামন্দ জ্বর। সবাই লক্ষ্য রাখবেন, ক্ষুধামন্দ জ্বর, নাক দিয়ে তীব্র ক্রমাগত পানি জড়া, সর্দি কাশি, দুর্গন্ধযুক্ত প্রবল ডায়রিয়া। ছাগলের 90% ছাগল মারা যায়, আমাদের দেশে 90% ছাগল মারা যায় একমাত্র পিপিআর আক্রান্ত। তো পিপিআর টিকা না দিলে, মানে বর্তমানে যে সরকার, আগের যে সরকার ছিল তারাও পিপিআর মুক্ত করে গেছে। এই খামারের মালিক আর পিপিআর টিকা দেয় নাই। এটা কি ইঞ্জেকশন দিত, বার্মিক অথবা অ্যামেকটিপুরন কইসে দিত। এটা তো কাটাকানি বলছে বলে অ্যামেকটিপুরন দিলে নাকি টিকা হয়ে যেত, আসলে এটা টিকা না। সরকারের ইয়া ছাড়া টিকা দেওয়া যায় না। তা আপনারা সবাই সচেত রাখবেন, যাতে এই এগুলা থেকে যে 35 কেজি একটা 30-35 কেজি একটা ছাগল গারল মারা গেল, তখন খামারি দেখেন এত সুন্দর করে ফাইলে এত কষ্ট করে কি লাভ হইল? কোন যে টিকা দেওয়া থাকতো তাহলে অবশ্যই রোগটা দেখা যেত। আমরা সবাই সচেষ্ট থাকতে হইব, যাতে ছাগল বেড়া দুম্বা এগুলো পিপিআর টিকা দিতে হবে। পিপিআর টিকা না দিলে আমরা ছাগলের আশা করতে পারি। আসসালামু আলাইকুম।